আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায়া রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে। আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরেও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমানটার রহমতটা, রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরে, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছে তোরা অপচরণ করতেছস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরবো তুই মনে রাখিস, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফেলায় রাখতে পারতো। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আল্লাহ তোমার খাওয়াইতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলা পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস? ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ মায়া কইরা হাইনা ঘুরাইতেছে, ফিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাথালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহ্হার। আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে। তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে। তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করেছিলি। তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি। আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই। উজু করার সময় মুখের মধ্যে পানি দিছে, দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢুকায় না। আমার নবী, আপনার নবী বলছেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন, হুজুর কোনটা? কই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজু থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খায় না। যুবক, তোরে পাউডার দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও, আল্লাহ জীবনে গুনাহ করছি, মাফ কইরা দাও। আমার নবী কয়, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন
পান করে না, কয়ে তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবো, দিমা আর রক্তপাত করবো। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছিলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না, আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি, কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি, কয় না। আমি আল্লাহরে দেখছিনি, কয় না। কয় আমার না দেখা দেখ আমারে কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম আল্লাহ, আল্লাহ বন্ধু নাই রে বান্ধব যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব, যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবি মুস্তফা, সেই কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, নবীরে দাহিলে কাঁদবা হাসরে নবী, গেটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত, ও উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, ওরা আমার না দিকা দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী থাক। ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরি, ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, কি দিয়া বুঝাবো, শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া, জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে এখন আওয়াজ করে বলেন, আমরা সবাই রমজানুল মুবারকের নামাজের দরকার আছে না নাই? এই পোলাপান সাবধান বলে দিলাম, খবরদার, খবরদার বলে দিলাম।
রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজর নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য বসবেন। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাসটাকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা নিয়ামত না কিয়ামত? ভাইয়ের আমার, রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে। কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কর না আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার আবারও 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলির দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হযরত জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। মনে ভরো শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলবে বাবারে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলেন? বলেন না? মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও আমায় একটু দয়া করি। কাফেলা যায় না? কাফেলা 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 মারহাবা কম। আরে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করে। সঙ্গে যদি না নেও মুহুরা গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব
যাবো ডানাতে ভর করি আরব সাগর সঙ্গে নাই মোর তরি সঙ্গী করে নাও গয়াময় একটু দয়া করে আমার আশা আছে সম্ভব হলো না আশা করি কি পাহাড় মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন ওই মদিনা যেতে চান কি চান না রোজা রাখতে চান কি চান না মদিনার দাম কার কারণে নবীর কারণে মক্কার দাম বেড়েছে কার কারণে আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে আল্লাহু আকবার কোন না কেন আল্লাহু আকবার যে সময়টুকুন কথা বলেছি দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি শুধু বোঝার জন্য বলছি রমজান মাস রোজা রাখলে লাভ আছে না নাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন ঠিক কি না বলেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন আর মা বাবার খেদমত করবেন চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না যদি আপনারা চান আজকের মাহফিল থেকে ওয়াদা রইল মগবাজার দরবার শরীফে আসছেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আর জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে আমরা সব সময় লাভ চাই ইনশাআল্লাহ বলেন না কেন একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার এই দরবারের যারা ভক্তবৃন্দরা যারা আছেন মুর্শিদি গাবো তো একটু জিকির করে বলছি না যে 38 মিনিট পরে আবার জিকির হবে আমি বলছি না হবে তোমার ভাই আপনার বাড়ি ব্রাহ্মণ পাড়া না এই জন্য তো বেশি পাগল আর আল্লাহু আকবার জোরে বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা খুশি তো ইনশাআল্লাহ আমি যে 1.5 ঘন্টা কথা বললাম আমি কি দলিলের বাইরে কথা বলছি একদম কারেক্ট 1.5 ঘন্টা কথা বলছি দলিলের বাইরে কথা বলছি কোনো অবহেলা করছি কোনো ফাঁকিঝুঁকি করছি রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটি পরিপূর্ণ একটি আদর্শের জায়গা পরিপূর্ণ একটি আদর্শের জায়গা উনি যেভাবে আমাদেরকে সুন্নাত শিখে গেছেন বলে গেছেন আমরা সেভাবে আছি উনি এখান থেকে নেই উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলি এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর ওলিগণ আমাদের কানে পৌঁছে গেছেন এই জন্য আমরা নতুন কোন কথা শুনে কান দেই না আমাদের সিলেবাস আছে আমাদের সিলেবাস
এই সিলেবাসের বাইরে আমরা যাই না, দেখছেন না? এই জন্য আমরা কোনো পদ পদবি চাই না। যদি চাইতাম রাজপথে নামলা বলে আন্দোলন করলাম বলে বাবার এইটা আমরা চাই না। আমি জানি দিতা সব চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, টেয়ার পাগল। কথা কন ঠিক না বেটে? সত্যিকার তো ধর্মরে কেউ ভালোবাসে না, ভালোবাসে একমাত্র উনিরা। কথা কন ঠিক কিনা? সত্যের ধর্মরে কেউ ভালোবাসে না, এরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার। কথা কন ঠিক কিনা? আমরা এটা বুঝতে পারাইছি, যা বুঝার বুঝে গেছি। এবার আসেন মিলেমিশে চলি ভাই। কৌমি ভাইয়ের এমন অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়া আছে, এই যে আরে নাম জানি কি আরে না কি অফিস জানা আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস। আরে আস্তে শুনো, জিকির এক কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসার ছাত্ররা আইছে, ইসলামী আন্দোলন, ঠিক আছে নি? এই সব কওমি মাদ্রাসার বাইরে আসছে, ওরাই বলতেছে, এরা বেশি বলতেছে জিকির করেন, এরা কাটতে নিয়ে ছাড়তার বালা করে। তোরা আমি চিনি, আরে ভোলাভান পরে আমার বাসটা দিতে তোরা, আমি বুঝতে ভালাইছি। এর লেগে 1.5 ঘন্টা কেউ আসপিরালাইছি। আগে ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস আছে, জামাত ইসলাম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট আছে, ইসলামিক ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন, কিছু অংশ লোক সবাই মিলতইবনি, সবাই মিলতইবনি, আপনারা মিলবেন কেমনে? আমি কই আপনারা কেমনে মিল কয়ে দিয়া যায়? হারুন মিয়া কথা কই, আপনারা আর বড় হুজুর, আমরার বড় হুজুর আসেনি, সবাই একটা দরজা লাগাই ভিতরে বন বয়া আকীদার বিষয় যেটি আছে ওইলে আপনি আমারে বুঝাই নিন, নাইলে আপনারা বুঝা আয়েন। এরপর যদি আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো ছিনাই নিব। আর আপনি যদি আমরা বরক বাস দিন, তাহলে আমরা তো মাহাল বাস দিব। কেমন দিলাম? কেমন দিছি? কেমন দিলাম? যাক, মিলেমিশে চলবো ইনশাল্লাহ। কোনে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবন, ঠিক কিনা? মিলেমিশে চলবেন, মিলেমিশে, ঠিক আছে? কোন ধাক্কা ধাক্কি চলবে? ওলামায়ে কেরামদের বিভাজন আলোচনার সাপেক্ষে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ। মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন, এতে আমরা খুশি হব। কথা কারণ ঠিক কিনা? আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক কিনা? যখন মাজার ভাঙবেন তখন আমাদের ভয় হয়, না জানে কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন, ঠিক না? এগুলো ঠিক না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। মারহাবা কন, এটা জিকির হবে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কন। ও মাশাআল্লাহ, রাগ করেছেন? দেখেন আমি খুব তাড়াহুড়া করেছি, তারপরে প্রায় 2 ঘন্টা চলে যাচ্ছে, মানে কিছুই বলতে পারি না সত্যি। এরপর আমি কি কোনো ফাঁক দিয়েছি? কথায় ফাঁক দিয়েছি? আজকে যে শান্তা রাত্রে বলছি, ভালোবাসার হামিদ চান রে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। হামিদ সারো প্রেমের মালা গলতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি,
একা হয়ে গেছি ভালোবাসার হামিদ শামে হারিয়ে ফেলেছি আজ আমি মোর একা হয়ে গেছি আজ আমি মোর একা হয়ে গেছি আল্লাহু আকবার বলবেন না আর আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহ যেন মহান এই ওলির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল্লাহ যেদিন তোরে ধরবো তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় এই জন্য দুনিয়ায় তোমারে কিছু করে না ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফলায় রাখতে পারতো আল্লাহু আকবার বলেন না কেন এরপর আল্লাহ তোমার খাওয়াতেছে এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে হায় রে কতগুলা পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে তারাবির নামাজ মসজিদে চলতেছে পোলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস বিনা কারণে কেন ঘুরতেছস আড্ডা মারতেছস ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো এরপর আল্লাহ আপনার মায়া কইরা হাইনা ঘুরাইতেছে ফিরাইতেছে খাওয়াইতেছে কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে ওই দিন আল্লাহ ছাড় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ধরবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাথালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন বের করে দিবেন গরম পানি দিয়ে লজ্জা দিবেন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না বলবে আমি আল্লাহ আজকে কাহ্হার আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই আজকে হিসাব ফাইনাল হবে তোরে বলছিলাম এমনে যাস নাই হিসাব ফাইনাল হবে তোরে বলছি দিনের বেলা খাইস না দিনের বেলা পানাহার করিস না সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করেছিলি তোরে বলছি খাস না তুই খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই উযু করার সময় মুখের মধ্যে পানি দিছে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে এরপরও পানি গলার নিচে ঢুকায় না আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা কই যখন বান্দা ইফতার নিয়ে বসে তার সামনে পানি থাকে বিরিয়ানি থাকে আলুর চপ থাকে বেগুনি থাকে শরবত থাকে পেঁয়াজও থাকে অনেকগুলো খাবার থাকে গো এরপরও বান্দা খায় না এরপর বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না কয় তোমার ডরে খায় না কয় তোমার ডরে খায় না যুবক তোরে পাউডার দিরা বইলা দিয়া যায় ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয় বান্দা যখন ইফতার নিয়ে বসবি আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার বান্দারা কেন খায় না কয় তোমার ডরে খায় না কয় কেন পান করে না কয় তোমার ডরে পান করে নাই তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই ও রব্বি দুনিয়াতে যাইয়া মারামারি করব ওয়াসফিকু দিমা আর রক্তপাত করব তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোরাই আমার গান গাইতেছস তোরাই আমার প্রশংসা করতেছস আমি আল্লাহ কইছিলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন
আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই, এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। কয় আমার না দেখা দেখ আমার কেমনে ডরা, কেমনে ডরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা গভীর মনোযোগ। আমি বলেছি রমাদান মুবারক সাধারণ মাস না। হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? এখন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজাই, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়। এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে। ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে। বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুই না যান। এই হুরগুলো তখন ফাটাশত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে। 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি?
ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর থেকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না ছড়াইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো ইয়া রাব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুগণ, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া পড়া যা পাইছে তা চাইলা খাইয়া ঘুমাইয়া গেছে। আবার সবারে ঘুমের গইরাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর ওলি জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাবা বাবা, কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনারা একটু বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত ধাক্কাধাক্কি করতেছেন, আমি জানি এই ধাক্কাধাক্কিটা একটা নিয়ামত, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি গয়রুল্লাহ নূর মুহাম্মদ
মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলওয়ালা মানুষ আসে, সালা পয়লা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী, আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী, আপনার নবীজি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। পায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলবেন, মা জানবাতান, তোমরা যে আমার উম্মতটারে মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, ফাসাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, হে নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যচরণ করেছে, আল্লাহ বলছে খাইস না, সে খাইছে, আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে, আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পীর সাহেব হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন, এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানে রোজা রাখো, কারণ এই রোজা আগেও ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন, হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন?
করতেছেন বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আত্মা চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসবেন রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠেলনা খাই, এরপর আমরা রমজান মাসে ভালো লাগে কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে, আমি এদেরকে সামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, সৈন্য জান বালকীরা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালকীরা দেখাইবেন ওলি আল্লাহর দরবারে এসে তাহির কি বইলা গেছে। শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না, 2 ঘন্টার ওয়াজ বালা করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদানুল মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান, কথা কোন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবাডা শৈশব কাল কাছে গুনাহ করলে কই, আবার শেষে দিই 30 বছরের ভিতরে প্রায় 18 বছর কাছে ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই? আবার পুরা কালে দিয়ে উঠতে গেলে ফিরা যাও, দইরা যাও, ফিরা যাও, গমে গমে 3 যাই পর 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মন চাইছে গাইতে গাইতে যেতাম গা, ওয়াজ বাদ দালাটা মনে চাইছে, মন চাইছে ওয়াজতে বাদ দালা। এরপর কিছু আমার শাহাদাতা কইছে স্বামী পাগলা, একবার কলজা টুকরা আমার কইছে কয়েকটা তাফসিরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরে কোরআন নাই হাদিস তা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে 2টা হাদিস 3টা হাদিস তা 4টা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না। যে হাদিস পড়ে গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে গান। তাহলে হাশরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বললে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর 2টা ভাগ কর। এক ভাগ মানুষের জাহান্নামে
জাহান্নামের কোষের পানি দেয়। নাউজুবিল্লাহ কোন গেলি গায়। আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করাইয়া দে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলো রে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিব্বাটা গইল্লা পেটের ভিতরে চাপে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যেই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি যেই পানির এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।